হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আবারও তোমাদের জন্য কিছু অঙ্কের ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আলোচনা করতে চলেছি, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সাম, সেটা তোমাদের জিডি বা লেডি কনস্টেবল বা পিএসসি ক্লার্কশিপ সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো কোশ্চেনগুলো তোমরা দেখো আর তোমাদের মতন করেও সলভ করো। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনটায় কী বলা হয়েছে। প্রথম কোশ্চেনে কী বলা হয়েছে যে এক ব্যক্তি বার্ষিক 12% সরল সুদের হারে, সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্টের কথা বলা হয়েছে, এক ব্যক্তি বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করলো। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দিল। তাহলে ওই ব্যক্তির কত টাকা ধার হয়? সুদ কত হিসাবে জমা দিয়েছে বলেছে, সুদ হিসাবে কত টাকা জমা দিয়েছে বলেছে এখানে, যে ইন্টারেস্ট, সুদ মানে আমরা জানি ইন্টারেস্ট 1250 টাকা, ঠিক না? আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট বা এটা ছোটো হাতে লিখলে ভালো হয়, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্টে কী বলে দিয়েছে? 12.1/2%। আর আমাকে কি জিজ্ঞেস করেছে এখানে? আসল সমান কত, আসল সমান কত, তাই না? সিম্পল ইন্টারেস্টের আমরা যদি ফর্মুলা কি জানি সুদ বের করবার, আই সমান PTR/100। এখান থেকে যেটা না জানি সেটাই আমরা বের করতে পারবো, সেখানে এক্স ধরে নাও বা অন্য কিছু ধরে নাও, তাহলে বেরিয়ে যাবে। এই ফর্মুলাতে আমরা করব। তার আগে একটা জিনিস জানতে হবে, এই যেটা দিয়েছে সুদের হার 12.1/2%, বা বলতে পারো এটাকে 12.5%। এটাকে আমরা আগে পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে কনভার্ট করব। 12.5%কে আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করি, তাহলে 1/8, মানে পুরোটাকে 100 দিয়ে ভাগ করে কাটাকাটি করলে, হ্যাঁ, তাহলে 1/8 হয়ে গেল। এটাকে একটু মাথায় রাখবে যে 12.1/2% দেখ বা 12.5%ই দেখ না কেন, তার তোমার ভগ্নাংশের ভ্যালু হয়ে যায় 1/8, ভগ্নাংশ বা ফ্র্যাকশন ভ্যালু হয়ে যায় 1/8, ঠিক আছে? এবার এই ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো। আই সমান কত বলেই দিয়েছে, 1250 টাকা, সমান আসলটাই বার করতে দিয়েছে পি, তাই এখানে পি ধরলাম, তোমরা চাইলে এক্সও ধরে নিতে পারো। পি টাইম পিরিয়ড কত বলে দিয়েছে, সরি এখানে টাইম পিরিয়ডটা লিখতে ভুলে গেছি, টাইমটা বলে দিয়েছে কত না 4 বছর, তাহলে টাইম 4 বছর। আর সুদের হার যেটা 12.1/2 দিয়েছিল সেটাই আমি কনভার্ট করে নিলাম, তাই এখানে 1/8 করে দিলাম, আর 100 লিখলাম না, কারণ ডাইরেক্ট আমরা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করে দিয়েছি, তাই এখানে 100 আর কোনো প্রয়োজনই নাই। এবার কাটাকাটি করে দাও, 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে পি সমান কী হয়ে যাবে? কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে কোনাকুনি যদি গুণ হয়ে যায় তাহলে কত হয়ে যাবে? 2500 টাকা। তাহলে আসল সমান কত হয়ে গেল? 2500 টাকা, মানে এক্ষেত্রে আমাদের অপশান এ হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, কিছুই করলাম না, সব আমরা ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিলাম। বেশ, চলো পরের কোশ্চেনটা কী আছে দেখি। পরের কোশ্চেনে বলেছে যে কোনো নল, এটা নল এবং চৌবাচ্চা, কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 অংশ 3 মিনিটে খালি হয়ে যায়। তাহলে 7.1/2 মিনিটে ওই জলাধারে কত অংশ খালি হবে? কত অংশ চেয়েছে, তাই ঐকিক নিয়মে যেটা চাইবে সেটা আমরা ডান দিকে লিখি, তাই না? তাহলে 3 মিনিটে কতটা খালি হচ্ছে একটা চৌবাচ্চা? 1/3 অংশ। একটা ধরো চৌবাচ্চা হচ্ছে এরকম, এবার সেখানে একটা আউটলেট আছে, সেইটা দিয়ে খালি হচ্ছে জলটা, সেটাই বলেছে 3 মিনিটে কতটা? 1/3 অংশ। আর 1 মিনিটে কতটা? 3 মিনিটে যদি 1/3 অংশ খালি হয়, 1 মিনিটে অবশ্যই কম হবে, মানে ভাগ, মানে 3 × 3 করে দেবো এই ক্ষেত্রে। বেশ, কেন 3 × 3 করলাম? কারণ এখানে 1/3 আছেই, আর এখানে 3 আছে, মানে আমি এরকমভাবে লিখতে পারি 3/1, বা নিচে কিছু নাই মানে জানি 1। এবারে এই কথাটাকে পুরো উল্টিয়ে দেবো, 1/3 × 1/3, এই জিনিসটাকে আমি ডাইরেক্ট এখানে করলাম। তাই যখনই এরকম ভগ্নাংশ থাকবে আর এটা পুরোপুরি একটা সংখ্যা থাকবে, এটা গোটা সংখ্যা থাকবে, তখনই যখন নিচে ভাগ আকারে করতে হয় তখন ডাইরেক্ট এরকমভাবে গুণ করে দেবে, আর কিছু করবে না। তাহলে 7.1/2, এটাকে পূর্ণ ভেঙে নিলে কত হয়ে যাবে? 2 তো নিচে থাকবে, 7 দুগুণে 14, আর 1 15। তাহলে 15 মিনিটে কত? 1 মিনিটে যদি কম হয় তাহলে 15/2 মিনিটে বেশি হবে, এক্ষেত্রে গুণ হয়ে যাবে। তাহলে 3 × 3, আর এখানেও
15/2 এটা গুণ করে দিলাম। এবার কাটাকাটি করো, 3×5 = 15, তাহলে 5/3×2 = 6, মানে 5/6 অংশ। তাহলে 7×1/2 মিনিটে কত অংশ খালি হয়ে যাবে? 5/6 অংশ। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বেশ, চলো পরের কোশ্চেনটা কী আছে একটু দেখে নিই। ABC একটি যৌথ ব্যবসার অংশীদার বা পার্টনার। এবার বলেছে এর মূলধনের 1/3 অংশ দেন। মূলধনের 1/3 অংশ দেয়। টোটাল যা মূলধন আছে তার 1/3 অংশ এ দিচ্ছে, আর বি দেন এ আর সি মিলে, মানে বি কতটা দিচ্ছে? এ যোগ সি মিলে, তাই না? যদি বৎসর অন্তরে লাভ হয়, যদি হয় 900 টাকা, তবে সি কত টাকা দিয়েছে, এটাই জিজ্ঞেস করেছে আমাদের, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা এ, বি এবং সি এর কথা বলা হয়েছে। এক্ষেত্রে আসল কত ধরে নেবো? আসল এখান থেকে এই নিচেরটাকে ধরে নেবো। আসল মানে 3 ধরে নেবো। তাহলে 3-এর মধ্যে এ কত দিচ্ছে? তার 1/3 মানে 1। আর বি কত দিচ্ছে? এ আর সি মিলে। তাহলে 3-এর মধ্যে এ যদি 1 যদি দিয়ে দেয়, পরে থাকলো 2, তাহলে সিকে কত দেওয়া উচিত? সিকে দেওয়া উচিত 0.5। এবার তাহলে এ আর সি মিলে কত হয়ে যাচ্ছে? 1.5। তাহলে 1.5 দেবে, কারণ বলেছে যে এ আর সি মিলে যতটা দিচ্ছে ততটা বি দিচ্ছে। তাহলে এখানে টোটালটা সমান কত পেয়ে গেলাম? 3। এবার আমি কি বলেছি পার্টনারশিপের অঙ্কে, যে যদি কোনো টাকা কেউ মানে দুজন পার্টনার বা 3জন পার্টনার ইনভেস্ট করে একই সময়ের জন্য, সেক্ষেত্রে তাদের যে আসলের যে অনুপাত এবং তাদের যে লভ্যাংশের অনুপাত সেটা একই হয়ে যায়। তাই এখানে 3 সমান কত হয়ে বলে দিয়েছে? লভ্যাংশ 900 টাকা। 3 = 900 টাকা। তাহলে এবার সি মানে কত ধরেছি আমরা? 0.5। 0.5 সমান কত টাকা? এখানে কাটাকাটি করে দাও, কিছুই নাই। 3×3 = 9, মানে 300 কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি। আর 5কে এটার সঙ্গে গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে? 0.5কে যদি গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 150 টাকা। আমাদের কারেক্ট অ্যান্সার 150 টাকা, মানে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, যখনই এরকম দেবে আমরা এক্স টেক্স কিচ্ছু নেবো না, তাহলে ইজি হয়ে যাবে। আমরা নিচেরটাকে এরটাকে 3 ধরে নিলাম। তাহলে এ যদি 3 দেয়, তাহলে সি কত দিলে এ সি এর যোগফল বি হয়ে যাবে? তাহলে 0.5। তাহলে এবার করে নিলাম 3, তাহলে লভ্যাংশ, আর 3 = 900 টাকা। তাহলে সি 0.5 সমান কত? 5×3 = 1500। এই 1500 মধ্যে ডান দিক থেকে একটার পরে দশমিক, কারণ এখানে একটার পরে দশমিক আছে, তাহলে 150 টাকা। এই হয়ে গেল আমাদের উত্তর। বেশ, চলো পরের কোশ্চেনটা কী আছে বলেছে দেখি নিই একটু। পরের কোশ্চেন তো খুবই ইজি। দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 5:2। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে আমাদের 5:8, এবং তাদের অন্তর বা ডিফারেন্স কত? 69, মানে অন্তর 5 আর কয় 8, 3 8 মানেই বলে দিয়েছে 69। তাহলে বড় সংখ্যা মানে কত? 8। তাহলে 8 সমান কত হয়ে যাবে? কাটো, এখানে সমানের এদিক ওদিক কাটি, 3×2 = 6, 3×3 = 9। তাহলে এটা যদি আমি গুণ করি, তো পুরোটা গুণ করব না, 8-এর সঙ্গে 23-এর গুণ করলে 3 8 24 4, ইউনিট ডিজিট কত আছে? 4, মানে আমাদের অপশান সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের উত্তর। অপশান সি হয়ে যাবে আমাদের উত্তর। এবার তোমরা চাইলে 23-এর সঙ্গে 8-এর গুণ করে বসে দিতে পারো, কিন্তু এটাই আমাদের স্মার্ট অ্যাপ্রোচ। আমরা অনেক সময় যদি স্মার্টনেসটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারি, তাহলে অনেক ক্যালকুলেশনের হাত থেকে বেঁচে যাব। ঠিক আছে না? এটা ছোট, যদি বড় বলতো তাহলে এখানে 5 দিয়ে 23-এর সঙ্গে গুণ করে যেটা হতো সেটা বসিয়ে দিতাম, কিন্তু এখানে বড়টা চেয়েছে, তাহলে এখানে আমাদের অপশান হয়ে গেল সি, অর্থাৎ 184। বেশ, এটা হলো। চলো পরের কোশ্চেনটা কী আছে একটু দেখে নিই। তো আমাদের আজকের লাস্ট কোশ্চেন, এটা বয়সের অঙ্ক থেকে। আচ্ছা, বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, মানে আমরা বলতে পারি ফাদার অ্যান্ড সন। বাবার বর্তমান বয়স ছেলের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে এটা যদি 1 হয়, এটা হয়ে যাবে 6। এটা প্রেজেন্ট বলেছে, বর্তমানকালে। আর 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হচ্ছে। তাহলে 6 বছর পরে
পিতার বয়স কত হয়ে যায়, পুত্রের বয়সের 3 গুণ। এটা ফিউচারে বলেছে, ফিউচারে বলেছে 6 বছর পর। এবার আমরা কি জানি যে দুজন ব্যক্তির যে বয়সের যে ডিফারেন্স সেটা অলওয়েজ সেম হওয়া উচিত। তাহলে এক্ষেত্রে ডিফারেন্সটা দেখো 5 হচ্ছে, আর এক্ষেত্রে ডিফারেন্সটা কত, 2 হওয়া তো উচিত নয়, সেম হওয়া উচিত। তার জন্য আমরা কি করব, এই পুরো রেশিওটাকে আমরা 5 দিয়ে গুণ করব, আর এই পুরো রেশিওটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে নতুন রেশিও কি পেয়ে যাবো এখান থেকে আমরা বলতে পারি 6 দুগুণে 12, 2 একে 2, এটা প্রেজেন্টের নতুন রেশিও। আর ফিউচারের নতুন রেশিও কত পেয়ে যাব, 5 3 15, 5 একে 5, তাই না? বেশ, এবার বাবাকে ধরেই চলো, ছেলেকে ধরেই চলো, ব্যাপার সেই একই জিনিস হবে। তাহলে ছেলের বর্তমান এবং ভবিষ্যতের যে বয়সের অনুপাত সেটা কত আমাদের এই হিসাবে 3, 5 আর কয় 2, বিয়োগ করবো আমরা 3, আর 3 সমান সমানই যেটা বলে দিয়েছে 6 বছর, তাই না? এবার কী দিয়েছে, তাহলে পিতার বর্তমান বয়স মানে নতুন যেটা পেয়ে গেছে আমরা 12 সমান সমান কত, 12 ইউনিট সমান সমান কত, তাহলে সমানের এদিকে দিকে কাটিয়ে দাও, 3 দুগুণে 6, কোনাকুনি গুণ করে দাও, 12 দুগুণে 24 বছর। চাইলে তোমরা এই 12কে 3 দিয়ে নিচেও কাটাকাটি করতে পারো, কারণ সমান আছে মানে এদিক ওদিক কাটাকাটি, ওপর নিচে কাটাকাটি, কোনাকুনি গুণ। তাহলে এখানেও যদি কাটতে তাহলে 3 4 12, 4 পেতাম, আর 4 6 24 একই হতো। তাহলে বাবার বয়স কত হয়ে গেল, 24 বছর। মানে আমাদের এক্ষেত্রে উত্তরটা হয়ে গেল অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমাদের এই কটাই কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কিছু অঙ্কের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।